আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনফিনিটিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ মানে প্রেজেন্ট ফর্মের সাথে প্রেজেন্ট ফর্মের আগে টু বসবে, প্রেজেন্ট ইনফিনিটিভ বলা হয়। তো আমরা কথাবার্তা যখন বলি, আমরা এই জাতীয় অনেক সেন্টেন্স বলি, পড়তে, লিখতে, খাইতে, আসতে, সাহায্য করতে, খেলতে, এই জাতীয় অনেক সেন্টেন্স আমরা ব্যবহার করি। তো এই সেন্টেন্সগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। নিজের অর্থ প্রকাশের জন্য অন্য একটা ভার্বের সাবজেক্টের প্রয়োজন হয়। এখন নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না যেই, এটার নাম হলো নন ফাইনাইট ভার্ব। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না যেই, এটার অর্থ হলো নন ফাইনাইট ভার্ব। তো এখন এটার ব্যবহার কি হয়, অর্থ কি হয়, সেটা এখন আমরা দেখাবো। তো এইটা প্রথমে গঠনটা হলো, প্রথমে টু বসবে প্লাস বি1 বসবে প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এইটা হলো আমাদের মূল ইনফিনিটিভ। প্রেজেন্ট ইনফিনিটিভের গঠন হলো এটা। তো এই জিনিসটা যখন সাবজেক্ট পজিশনে আসবে তখন এটার নাম হবে সাবজেক্ট। এটা যখন অবজেক্ট পজিশনে চলে যাবে তখন এটার নাম হবে অবজেক্ট। মূল হলো এই জিনিসটা, টু প্লাস বি1 প্লাস অবজেক্ট অ্যাডভার্ব, এটা হলো মূল। এটা যখন সাবজেক্ট পজিশনে আসবে তখন এটার নাম হবে সাবজেক্ট। এটা যখন অবজেক্ট পজিশনে যাবে তখন এটার নাম হবে অবজেক্ট। এখন সাবজেক্ট পজিশনে যখন আসে, সাবজেক্ট কি কি, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। তো তাহলে এটার নাম হবে নাউন। সাবজেক্ট পজিশনে বসলে তখন এটা নাউনের কাজ করবে, আর অবজেক্ট পজিশনে বসলো নাউনের কাজ করে। তা অর্থটা হইব র তে আ। সাধারণত প্রাথমিকভাবে ক্রিয়া শেষে লিখা, লিখার, লিখতে, লিখায়, এই জাতীয় অর্থগুলা হবে। যেমন এখানে আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন প্রথমে টু নিলাম, একটা ক্রিয়া নিলাম ডু। টু ডু ইজ ডিফিকাল্ট। প্রথমে আমরা টু নিয়েছি, টু ডু, প্রথমে টু নিছি, এরপরে বি1 নিছি, এরপরে এটা শেষ। অবজেক্ট অথবা অ্যাডভার্ব এটা নাও থাকতে পারে, আমরা এটা এখন দরকার হয় না, এই জন্য আমরা নিই নাই। টু ডু এটা একটু করলো মূল ইনফিনিটিভ, এটা হলো মূল ইনফিনিটিভ। তো টু ডু করা, ইজ ডিফিকাল্ট, এইভাবে। এরপরে টু টেল ইজ ইজি। টু টেল ইজ ইজি, বলা সহজ, করা কঠিন। টু টেল এটা হলো ইনফিনিটিভ। তো এখন আমরা বুঝতে পারছি যে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে, তখন এটা হলো সাবজেক্ট, নাউন। এখন নাউন যেহেতু হলো সিঙ্গুলার ভার্ব নেবে, নাউন। টু ডু ডিফিকাল্ট, যেমন আমরা আরো দিতে পারি টু ফরগিভ ইজ ডিভাইন। টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা করা স্বর্গীয় গুণ। এই টু ফরগিভ এটা হলো ইনফিনিটিভ, আর এটা সাবজেক্ট হিসেবে বসছে, নাউনের কাজ করছে, সিঙ্গুলার, এই জন্য ইজ বসেছে। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। আমাদের এই জিনিসটি মনে রাখতে হবে, টু প্লাস বি1 প্লাস অবজেক্ট। এই জিনিসটা যখন আমরা সাবজেক্টের সেন্টেন্সের প্রথমে বসাবো, সাবজেক্ট হিসেবে কাজ করবে, সেন্টেন্সের শেষে বসালে অবজেক্ট হিসেবে কাজ করবে। এই সেটিং আপটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমরা এখানে কিছু সেন্টেন্স লিখেছি, এগুলাকে আমরা ট্রান্সলেট করব। প্রেজেন্ট ইনফিনিটিভ, এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, টু প্লাস বি1, এখানে লিখলাম না, টু প্লাস বি1 এটা হলো প্রেজেন্ট ইনফিনিটিভ, এটার নাম একটু পর্যন্ত। আর অবজেক্ট অ্যাডভার্ব প্রয়োজন হলে বসবে, না হলে বসবে না। যেমন জানালার বাইরে ঝুঁকে পড়া বিপজ্জনক, এটাকে আমরা ইংলিশ করতে হবে। এখন ইংলিশ করতে হলে, যেমন পড়া, জানালার বাইরে ঝুঁকে পড়া, এই পড়ার লিখার সাথে একার আছে, এই ক্রিয়ার সাথে একার আছে, তাহলে এটা ইনফিনিটিভ আমরা ধরতে পারবো। জানালার বাইরে ঝুঁকে পড়া বিপজ্জনক।
তখন আমাদেরকে প্রথমে লিখতে হবে এটা 2 প্লাস b1। তো আমরা লিখলাম প্রথমে 2 বসালাম 2, এরপরে b1 লিখলাম, এখানে ঝুঁকে পড়া ওটা হলো b1, তাহলে লিন আউট জানালার বাইরে অফ দা উইন্ডো ডেঞ্জারাস। এই টু লিন আউট অফ দা উইন্ডো ইজ ডেঞ্জারাস, জানালার বাইরে ঝুঁকে পড়া বিপজ্জনক। টু লিন আউট অফ দা উইন্ডো ইজ ডেঞ্জারাস, এটা যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ, এই জন্য আমাদেরকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে সব সময়। টু লিন আউট অফ দা উইন্ডো, এখানে উইন্ডো অনুযায়ী আমাদেরকে ভার্বটা নিয়ে নেই আমরা, টু লিন আউট অনুযায়ী আমাদেরকে নিয়েছি। টু লিন আউট অফ দা উইন্ডো ইজ ডেঞ্জারাস, জানালার বাইরে ঝুঁকে পড়া বা ঝুঁকে থাকা বিপজ্জনক। রাস্তায় ময়লা ফেলা একটি অপরাধ। এ ফেলা ক্রিয়ার শেষে আকার আছে, এর লিখা পড়া যাওয়া এগুলার আকার যখন থাকবে ইনফিনিটিভ আমরা ধরব। একটি অপরাধ, পুরো সেন্টেন্সটা আমরা পড়তে হবে, রাস্তায় ময়লা ফেলা একটি অপরাধ। তো এটা আমাদেরকে করতে হলে এখন আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে থাকি, যেমন হোয়াট তো কি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক অবজেক্ট পাই। এখানে টু লিন আউট অফ দা উইন্ডো এটা একটা জিনিস, একটা বস্তু জাতীয়, এই জন্য এখানে আমরা ইজ বসিয়েছি। ইট, যেমন ইট ইজ ডেঞ্জারাস টু লিন আউট অফ দা উইন্ডো। এখন আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, একটি অপরাধ কি, একটি অপরাধ কি, রাস্তা ময়লা ফেলা। একটি বিপজ্জনক কি, জানালার বাইরে ঝুঁকে পড়া, জানালার বাইরে ঝুঁকে পড়া। আর এইভাবে এখন এটাকে আমরা ইংলিশ করতে হবে, রাস্তায় ময়লা ফেলা একটি অপরাধ, তাহলে টু লিখতে হবে প্রথমে, টু ড্রপ leader, to drop leader in the street, to drop leader in the street। প্রথমে টু নিয়েছি আমরা, এরপরে b1 নিয়েছি, ড্রপ অবজেক্ট লিডার ময়লা নাম, ইন দ্য স্ট্রিট অ্যাডভার্ব, এরপরে কি ইজ ওপেন, is an opens। To drop leader in the street is an offense। ইনফিনিটিভ সবসময় ইজ নেয়। এখন আমরা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি, একটি অপরাধ কি, একটি বিপজ্জনক কি, তো কি দিয়ে যখন আমরা প্রশ্ন করি, বস্তু আছে, বস্তু, তো বস্তু যেমন বুক, মনে করলাম বস্তুটা বুক, তো বুকটাকে যখন আমরা সাবজেক্ট হিসেবে বসাই, দা বুক ইজ ফাইন বলি, এখন এই বুকের প্রোনাউনটা কি হবে, ইট হবে। তো এইখানে হোয়াট দিয়ে যখন আমরা প্রশ্ন করব, একটা বস্তু জাতীয় জিনিস পাবো, তখন এটা ইট প্রোনাউন হবে। তো ইট যেহেতু সিঙ্গুলার, এর জন্য আমাদেরকে ইজ নিতে হবে। টু ড্রপ লিডার ইন দ্য স্ট্রিট ইজ অ্যান অফেন্স। সকালে হাঁটা একটি ভালো অভ্যাস। সকালে একটি ভালো অভ্যাস কি, সকালে একটি ভালো অভ্যাস কি, হাঁটা। আচ্ছা, এটা সকালে হাঁটা একটি ভালো অভ্যাস,
তো এখন আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, একটি ভালো অভ্যাস কি? সকালে হাঁটা। তাহলে আমরা এই হাঁটাটা প্রথমে নিয়ে আসতে হবে, টু ওয়াক। এরপরে সকালে ইন দ্য মর্নিং, অ্যাডভার্ব। টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা, ইজ বসাইতে হবে আমাদেরকে। ইজ একটি ভালো ব্যায়াম, ইজ আ গুড এক্সারসাইজ। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, এইভাবে। এরপরে রাস্তায় পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ, রাস্তায় পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কি? ঝুঁকিপূর্ণ কি? রাস্তা পার হওয়া। একটি ভালো ব্যায়াম, সকালে একটি ভালো ব্যায়াম কি? সকালে হাঁটা। একটি অপরাধ কি? রাস্তায় ময়লা ফেলা। বিপজ্জনক কি? জানালার বাইরে ঝুঁকে পড়া। এইগুলো আমাদের ইনফিনিটিভ। আমরা যদি ইনফিনিটিভ পেতে কষ্ট হয়, কি দিয়ে প্রশ্ন করব? রাস্তায় পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ, টু ক্রস দ্য রোড ইজ ভেরি risky. To cross the road is very risky. To cross the road is very risky. এইভাবে করতে হবে। আর কোনো গাছ কাটা হবে একটি বড় ভুল। একটি বড় ভুল কি? একটি বড় ভুলটা কি? আর কোনো গাছ কাটা। তাহলে এটা আমাদের ইনফিনিটিভ বসাইতে হবে। প্রথমে টু, এরপরে B1। প্রথমে টু বসালাম, B1 গাছ কাটা, কাট ডাউন এনি মোর ট্রিজ। টু কাট ডাউন এনি মোর ট্রিজ, আর কোনো গাছ কাটা হবে একটি বড় ভুল, would be a great mistake. To cut down any more trees, আর কোনো গাছ কাটা would be হবে a great mistake, একটা বড় ভুল। তো এখন আমরা তো এটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এটা অ্যাজ এ সাবজেক্ট, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি প্রথমে। সাবজেক্ট হিসেবে প্রথমে আমরা ব্যবহার করেছি, সাবজেক্ট হিসেবে প্রথমে আমরা ব্যবহার করেছি এটা। তো এই অংশটার পরে এখানে তো আমরা প্রথম টু, এখানে আমরা আর স্ট্রাকচার লিখলাম না, স্ট্রাকচার দরকার নেই। এটার পরে এখানে একটা ভার্ব বসবে, ভার্ব। এই অংশটার পরে যায় একটা ভার্ব বসবে। এটা প্রেজেন্ট টেন্স হইতে পারে, অন্য যে কোনো ভার্ব হইতে পারে। তো এইটা গেল আমাদের আলোচনা। এখানে আমরা 4-5টা দিয়েছি। এগুলা এভাবে গঠন হবে। এই ক্রিয়া শেষে সাধারণত লিখতে, লিখা মানে পড়া, এইভাবে এগুলা থাকবে সাধারণত। আর আমরা যদি নাউন, এখানে যে জিনিসটা বসবে এটা নাউন বসবে। ভার্বের পরে অবজেক্টের, যেমন এখানে তো এটা বসলো, পরবর্তী যখন এটা বসবে ভার্ব, বিভিন্ন ভার্ব বসতে পারে, পরে আবার যায় অবজেক্ট আর ভার্ব বসবে। যেমন এখানে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ বসেছে,
এখানে একটা নাউন বসেছে, এখানেও একটা নাউন প্রেস বসেছে, এখানেও একটা প্রেস বসেছে, এখানেও একটা প্রেস বসেছে, নাউন প্রেস। তো এইভাবে পরে নাউন বসতে পারে, এই অ্যাডভার্বও বসতে পারে, অর্থ অনুযায়ী প্রয়োজন হলে বসবে, প্রয়োজন হলে বসবে না। কারণ আমাদের মূল যে জিনিসটা এখানে প্রেজেন্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ 2 প্লাস বি1। তো এটা প্রথম হলো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, এই 2 প্লাস বি1 প্লাস অবজেক্ট অ্যাডভার্ব, এইটা আগে বসলে সাবজেক্টের কাজ করবে, পরে বসলে অবজেক্টের কাজ করবে। তো আমরা এখন এখানে যেটা দেখিয়েছি এটা হলো এই সাবজেক্টের কাজ করেছে। তো সাবজেক্ট কোথায় বসে? শুরুতে বসে, এই জন্য আমরা সাবজেক্টের ব্যবহারটা দেখিয়েছি। জানালার বাইরে ঝুঁকে পড়া বিপজ্জনক, টু লিন আউট অফ দ্য উইন্ডো ইজ ডেঞ্জারাস, রাস্তায় ময়লা ফেলা একটা অপরাধ, টু ড্রপ লিডার ইন দ্য স্ট্রিট ইজ অ্যান অফেন্স, সকালে হাঁটা একটি ভালো ব্যায়াম, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, রাস্তা পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ, টু ক্রস দ্য রোড ইজ ভেরি রিস্কি, আর কোনো গাছ কাটা হবে একটা বড় ধরনের ভুল, টু কাট ডাউন এনি মোর ট্রিজ উড বি আ গ্রেট মিস্টেক। এইভাবে তো আমরা আরো কিছু ইনফিনিটিভের ব্যবহারটা দেখাবো, এক্সাম্পল আমরা যত দেব তত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমরা আরো কিছু উদাহরণ এখন দেখাতে যাচ্ছি প্রেজেন্ট ইনফিনিটিভের। যে ইনফিনিটিভ প্রেস, প্রেজেন্ট ইনফিনিটিভ মূলত এই অংশটাকে আমরা ধরবো, প্লাস এখানে ভার্ব তো বসবে, এটা লিখে লাগে না, মূল হলো এই জিনিসটা, এই জিনিসটা 2 থেকে 2 প্লাস বি1 প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্ব, এই অংশটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এই অংশটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অংশ প্রকাশ করার জন্য ভার্বের দরকার হয় তার, এই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বিদায় এটার নাম নন ফাইনাইট ভার্ব। তো এখন এখানে এক্সাম্পলগুলো আমরা দেখি, মনে হয় এখন টাকা জমানো, মনে হয় এখন টাকা জমানো অসম্ভব, এটা আমাদেরকে করতে হবে। অসম্ভব কি? অসম্ভব জিনিসটা কি? টাকা জমানো। ভালো নয় কি? রাগ করা। একটি ভালো অভ্যাস কি? খবরের কাগজ পড়া। সহজ নয় কি? সব সময় সহজ নয় কি? আমন্ত্রণ প্রত্যাখ্যান করা। স্বাস্থ্যের জন্য ভালো কি? নদীতে সাঁতার কাটা। নিরাপদ হবে কি? এখানে ক্যাম্প করা। এইভাবে। তো এখন আমরা এগুলা আসি, প্রথমে 2 লিখতে হবে, লিখলাম 2, এরপরে বি1, এখানে বি কোনটা? টাকা জমানো, সেভ, টু সেভ মানি, টু সেভ মানি নাও is impossible. To save money now is impossible. মনে হয় এখন টাকা জমানো অসম্ভব। আমরা to save money now seems, seem মত মনে হওয়া, seems, to save money now seems impossible. টাকা জমানো মনে হয় অসম্ভব, বা মনে হয় টাকা জমানো এখন অসম্ভব। To save money now seems impossible. এইভাবে seems অর্থ মনে হওয়া, রাগ করা মোটেও ভালো নয়। To get angry, to get angry is not
at all good. To get angry is not at all good. রাগ করা মোটেও ভালো নয়। খবরের কাগজ পড়া একটি ভালো অভ্যাস। at allটা আমরা পরেও বসাইতে পারি। খবরের কাগজ পড়া একটি ভালো অভ্যাস। তো একটি ভালো অভ্যাস কি? খবরের কাগজ পড়া। তাহলে প্রথমে আমাদেরকে টু লিখতে হবে। পড়া, পড়া ইংরেজি রিড। খবরের কাগজ নিউজ পেপার। টু রিড নিউজ পেপার, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। ইজ আ গুড হ্যাবিট। To read newspaper is a good habit. সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। সংবাদপত্র পড়া হয় একটি ভালো অভ্যাস। হয়টা উজ্জ্ব থাকে। রাগ করা মোটেও ভালো নয়। নয় তো এখানে নেগেটিভ। এরপরে আমন্ত্রণ প্রত্যাখ্যান করা সবসময় সহজ নয়। তো প্রথমে আমাদেরকে টু লিখলাম, এরপরে B1 প্রত্যাখ্যান করা রিফিউজ। রিফিউজ। To refuse invitation. To refuse invitations is not always easy. আমন্ত্রণ প্রত্যাখ্যান করা সবসময় সহজ নয়। নদীতে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। তো প্রথমে আমাদের টু বসাইতে হবে। এখন সাঁতার কাটা, এইটাকে আমরা ইনফিনিটিভের আগে সাঁতার কাটা, প্রত্যাখ্যান করা, সংবাদপত্র পড়া, রাগ করা, টাকা জমানো, এগুলোকে আমরা ইনফিনিটিভ নিতে হবে। টু সুইম in the river. To swim in the river is good for health. To swim in the river is good for health. নদীতে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এইভাবে এখানে ক্যাম্প করা নিরাপদ হবে। এই ক্রিয়াগুলোর সাথে এই ভার্বটার সাথে মিল আছে লিখা। এখানে আমরা যে প্রেজেন্ট ইনফিনিটিভ ব্যবহার করেছি, এটা ক্রিয়ার সাথে লিখা আটা যুক্ত আছে সবগুলা। যেমন করা, পড়া, প্রত্যাখ্যান করা, সাঁতার কাটা, ক্যাম্প করা, সবগুলোর সাথে যুক্ত আছে। এইটা এগুলা সাবজেক্ট হিসেবে বসেছে। এখন যদি আমরা ফাইনাইট ভার্বটা তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। যেমন টু সেভ মানি নাও, এটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। এইটা টু সেভ মানি নাও, এটা অর্থ টাকা জমানো এখন। তো এখন টাকা জমানো এখন কি? ভালো নয়, সম্ভব না, সম্ভব, এই জাতীয় এক্সপ্রেশন গুলা হবে। তো এখন আমরা যদি পরবর্তী আর একটা ভার্ব না আনি, তাহলে এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। টু সেভ মানি নাও, টাকা জমানো এখন, এটার অর্থ হচ্ছে এটা, যে টাকা জমানো এখন। তো এখন টাকা জমানো এখন কি? সম্ভব, অসম্ভব, সহজ, কঠিন, ওই ওয়ার্ডটা এখানে বসবে।
তাহলে টু সেভ মানে নাও seemed impossible টু সেভ মানে নাও সিমস ইম্পসিবল। তো এইভাবে সবগুলা এই আমরা যদি ক্রিয়াগুলা না নিতাম অর্থ প্রকাশ করতে পারতাম না। ইজ নট, ইজ, উড, এখানে যে ভার্বটা বসবে এখানে যে কোনো ভার্ব হইতে পারে। টেন্স অনুযায়ী শুধু যে মিজার হবে তা না, অন্য ক্রিয়াগুলো হইতে পারে। অর্থ অনুযায়ী টেন্স অনুযায়ী এখানে যে কোনো একটা ভার্ব বসবে। তো এটা গেল আমাদের ইনফিনিটিভ সাবজেক্ট হিসাবে। এটা সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার দেখিয়েছি এজ এ সাবজেক্ট। এটা আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহারটা দেখিয়েছি যে প্রথমে এই অংশটা আমাদের মূল ইনফিনিটিভ প্রেস হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। তো এইটা হলো মূল ইনফিনিটিভ এটুক পর্যন্ত, টু ডু, টু রিড, টু কাম, এগুলা। তো এইটা আমাদের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করেছি। এখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে প্রথমে বসে নাউনের কাজ করে। এখন অবজেক্ট হিসেবে আমরা বসাবো। অবজেক্ট হিসেবে বসালে অবজেক্টের পজিশনটা কোথায়? অবজেক্টের পজিশনটা হচ্ছে শেষে। এই জন্য এখন আমরা এজ এ অবজেক্ট হিসেবে বসাবো। অবজেক্ট হিসেবে বসলে এটা নাউনের অর্থ দিতে পারে। তো অবজেক্ট হিসেবে বসলেও আবার বিভিন্ন অর্থ ব্যবহার করা হয়। তো আমরা অবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার করব সেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। স্ট্রাকচারটা হবে শেষে বসবে, আগে ভার্ব বসবে। আগে ভার্ব বসবে, পরে শেষে এই প্রেসটা বসবে, ইনফিনিটিভ প্রেস। টু B1 প্লাস অবজেক্ট অফ দ্য অ্যাডভার্ব, এটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে বসবে। যেমন এই সেন্টেন্সগুলোর ভিতরে আমরা ইনফিনিটিভ আছে সেটা আমাদেরকে বের করতে হবে। ইনফিনিটিভ বাংলাতে আমরা কিভাবে চিনব? বাংলাতে ক্রিয়ার সাথে এই চিহ্নগুলো থাকতে, যেমন লিখে, পড়ে, করে, খেতে, খেয়ে, এভাবে। আবার লিখা, পড়া, আসা, যাওয়া, এভাবে। লিখার, পড়ার, যাওয়ার, খাওয়ার, লিখতে, পড়তে, যাইতে, লিখায়, পড়ায়, দেখায়, এইভাবে ক্রিয়াগুলো থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে, এই তিনটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এখানে আমরা দেখি, আগে আমরা ইনফিনিটিভ গুলো বের করি, যে ইনফিনিটিভ প্রেসটা আমরা আগে বের করি। যেমন এখানে সেন্টেন্স গুলা ভার্ব গুলো একসাথে লেখা হয়েছে, এই ইনফিনিটিভ প্রেস গুলো আলাদা লেখা হয়েছে। যেমন দুইজন লোক ব্যর্থ হয়েছিল, এটা একটা টেন্স। তারা প্রস্তুতি নিতেছে, এটা একটা টেন্স। এরপরে তারা হতাশ হয়ে পড়ে, এটা একটা টেন্স। তারা রাজি হয়েছিল, এটা একটা টেন্স। এরপর একটা হলো ইনফিনিটিভ, ওই অভিযান থেকে ফিরে আসতে, এটা হলো ইনফিনিটিভ প্রেস। এই এলাকাটি খালি করার, ইনফিনিটিভ প্রেস। উত্তর দিতে, ইনফিনিটিভ প্রেস। দরজাটি তালা দেওয়া, পে, ইনফিনিটিভ প্রেস। এরপরে রাখতে, গাড়ির চাবি রাখতে, এটা ইনফিনিটিভ প্রেস। ভাগ করতে, ইনফিনিটিভ প্রেস, কারণ এই ক্রিয়াগুলোর সাথে তে আছে যুক্ত, তে। এরপরে পেয়ে, এ আছে, লিখে পেয়ে, এইভাবে। যেমন দুইজন লোক ব্যর্থ হয়েছিল অভিযান থেকে ফিরে আসতে। তা আমরা বাংলাতে সেন্টেন্সটা বিভিন্নভাবে বলতে পারি। যেমন দুইজন লোক অভিযান থেকে ফিরে আসতে ব্যর্থ হয়েছিল, তারা প্রস্তুতি নিতে এসে এলাকাটি খালি করার, তাহলে তারা প্রস্তুতি নিতে এসে এলাকাটি খালি করতে, বা তারা এলাকাটি খালি করার প্রস্তুতি নিতেছে,
তিনি ব্যক্তিগতভাবে উত্তর দিতে অসুবিধা করেননি। তিনি টম টেবিল উপরে গাড়ির চাবি রাখতে ভুলে গিয়েছিলেন। তারা সমানভাবে ভাগ করতে রাজি হয়েছিল। বাংলা ইনফিনিটিভ প্রেসটা আমরা সাবজেক্টের পরে বসাইতে পারি। যেমন দুইজন লোক অভিযান থেকে ফিরে আসতে ব্যর্থ হয়েছিল। তারা এলাকাটি খালি করার প্রস্তুতি নিতেছে। তিনি ব্যক্তিগতভাবে উত্তর দিতে অসুবিধা করেননি। তিনি দরজাটি তালা দেওয়া পেয়ে হতাশ হয়ে পড়েন। টম টেবিলের উপরে গাড়ির চাবি রাখতে ভুলে গিয়েছিলেন। তারা সমানভাবে ভাগ করতে রাজি হয়েছিলেন। এইভাবে আমরা বাংলাটা এক্সপ্রেস করি। তো বাংলাটা যেভাবে আগে পড়ে থাকুক কোনো সমস্যা নাই, আমাদের ইংরেজিটা প্রথম দেখতে হবে। ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী ভার্ব। এরপরে এখানে টু বি ওয়ান অবজেক্ট, এটা আমাদেরকে নিতে হবে সাবজেক্ট। এখন আমরা এটা টেন্স অনুযায়ী ভার্ব নিতে হবে। কোন টেন্সে আছে আমরা দেখি। দুইজন লোক ব্যর্থ হয়েছিল, এটা ব্যর্থ হয়েছিল, তারা ব্যর্থ হয়েছিল ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ব্যর্থ হওয়া ইংরেজি কি? ফেইল। তাহলে আমরা লিখি ফার্স্ট ইনডেফিনিট two men failed two men failed ব্যর্থ হয়েছিল। এরপরে আমরা ভার্বের পরে সরাসরি আমরা টু বসাবো। ভার্ব তো এটা আমরা ফেল, টু মেন ফেল, দুইজন ব্যর্থ হয়েছিল, এরপরে টু বসাইতে হবে। টু বসালাম। এরপরে বি ওয়ান। এরপরে এখানে আরেকটা ক্রিয়া কোনটা? ফিরে আসতে, রিটার্ন from the expedition. Two men failed to return from the expedition. এইভাবে তারা প্রস্তুতি নিতেছে এলাকাটি খালি করতে। তাহলে প্রস্তুতি নিতেছে, প্রস্তুতি নেওয়া, প্রিপেয়ার্ড। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথম লিখতে হবে they are preparing তারা প্রস্তুতি নিতেছে। এরপরে টু লাগবে, টু বসালাম। বি ওয়ান লাগবে, বি ওয়ান এখানে খালি করা, ইভ্যাকুয়েট খালি করা কি? এলাকাটি, দা এরিয়া। they are preparing to evacuate the area. তারা এরিয়াটি খালি করার প্রস্তুতি নিচ্ছে। এইভাবে তিনি ব্যক্তিগতভাবে উত্তর দিতে অসুবিধা করেননি। নি থাকলে কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট। আমরা ফার্স্ট ইনডেফিনিটও করি। She did not অসুবিধা, trouble they did not trouble। এরপরে টু বসাইতে হবে। টু উত্তর দিতে অ্যান্সার পার্সোনালি। They did not trouble to answer personally। তারা ব্যক্তিগতভাবে উত্তর দিতে অসুবিধা করেননি। এইভাবে তিনি হতাশ হয়ে পড়েছিলেন দরজাটি তালা দেওয়া পেয়ে বা তালা দেওয়া দেখে। তিনি হতাশ হয়ে পড়েন দরজাটি তালা দেওয়া পেয়ে। প্রথমে আমাদের তিনি হতাশ হয়ে পড়েছিলেন, পাস্ট টেন্স আমরা লিখি। He was
dismayed এরপরে B1 find the door lock he was dismayed to find the door locked তিনি হতাশ হয়ে পড়েন দরজাটি তালা দেওয়া পেয়ে এইভাবে টম টেবিলের উপরে গাড়ির চাবি রাখতে ভুলে গিয়েছিলেন Tom forget to leave the car keys on the table. টম টেবিলের উপরে গাড়ির চাবি রাখতে ভুলে গিয়েছিলেন past indefinite tense এ forget এর পরে to বসেছে তারা রাজি হয়েছিল সমানভাবে লাভটা ভাগ করতে তাহলে they agreed to divide the profits equally তারা সমানভাবে ভাগ করতে রাজি হয়েছিল এখানে আমাদের যে জিনিসটা মূল এটা হলো ভাব প্লাস এইটা বসবে যে ভাবের পরে সরাসরি টু বসে যাবে যেমন এখানে ফেল্ট এর পরে টু বসেছে ফেল টু ফিয়ার টু ট্রাবল টু ডিসমেজ টু ফরগেট টু এগ্রিড টু এই ভাব অনেকগুলো ভাব আছে যে ভাবগুলোর পরে সরাসরি টু বসে ইনফিনিটিভ বসে তো এটা আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি হইতে পারে তো এটা গেল আমাদের এখন আলোচনা যে ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে কিভাবে বসে এখন আমরা আরো কিছু উদাহরণ দেখাবো যেটা অবজেক্ট হিসেবে প্রিপজিশনাল ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে ব্যবহার হয় আমরা এখন আরো কিছু উদাহরণ দিতে যাচ্ছি তো আমরা অবজেক্ট হিসেবে ভার্বের পরে সরাসরি ইনফিনিটিভ কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখিয়েছি এখন আমরা দেখাবো এই অবজেক্টের পরে ইনফিনিটিভ কিভাবে ব্যবহার হয় অর্থ তো ইনফিনিটিভের অর্থ লিখে লিখা লিখার লিখতে লিখায় এভাবে হইতে পারে যেমন পড়া পড়ে পড়া পড়ার পড়তে পড়ায় এইভাবে ক্রিয়ার সাথে এই আকারগুলা যোগ হবে এখানে স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা তো টু এর পরে B1 বসা এটা হলো ইনফিনিটিভ এইটা হলো স্ট্রাকচার আমাদের ইনফিনিটিভের স্ট্রাকচারটা হচ্ছে টু এর পরে B1 বসা এইটা হলো আমাদের মূল ইনফিনিটিভের স্ট্রাকচার টু এর পরে B1 ইনফিনিটিভ বলা হয় তো এখন প্রথমে একটা ভাব বসবে সাবজেক্ট ভাব এটাতে থাকবে অবজেক্ট টু B1 আবার এখানে অবজেক্ট অ্যাড ভার্ব এখানে আমাদের মূল যে জিনিসটা এটা হচ্ছে অবজেক্ট টু B1 এটুক এই অবজেক্টের পরে এই ইনফিনিটিভ বসবে অবজেক্টের পরে প্রেজেন্ট ইনফিনিটিভ বসবে তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি বোঝার সুবিধার্থে প্রথম সেন্টেন্সটা হচ্ছে এই চশমাগুলো তোমাকে সক্ষম করবে অন্ধকারের মধ্যে দেখতে অতএব চশমাগুলো যখন তুমি পরবা অন্ধকারে তুমি দেখতে পাবা এটা বোঝাচ্ছে তো এখানে আমরা পার্ট দিয়ে দিছি বোঝার সুবিধার্থে এই চশমাগুলি তোমাকে সক্ষম করবে এটা একটা টেন্স অন্ধকারে দেখতে এটা হলো ইনফিনিটিভ সে আমাকে উৎসাহিত করেছিল এটা একটা টেন্স আবার চেষ্টা করতে এটা হলো ইনফিনিটিভ তারা তাকে নিষেধ করেছিল এটা একটা টেন্স ঘর থেকে বের হতে তারা তাকে নিষেধ করেছিল কিছুই আমাকে পরিচিত করবে না এটা একটা টেন্স তাদের সাথে ব্যবসা করতে তিনি তার স্ত্রীকে আশা করেন বিছানায় সকালের নাস্তা আনতে তারা কুকুরগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে মাদক দ্রব্য শুকানোর
তো এইখানে আমরা ইনফিনিটিভ প্রেসটাকে ওই সাইডে নিয়ে বাংলাতে লিখেছি। তো বাংলাতে এইভাবে যদিও আমরা বলি, যেমন সে আমাকে উৎসাহিত করেছিল আবার চেষ্টা করতে, এইভাবে বললেও হবে সেন্টেন্স। আবার আমরা যদি এইভাবে বলি, সে আবার চেষ্টা করতে আমাকে উৎসাহিত করেছিল, সে পরে ইনফিনিটিভটা নিয়ে আসলাম, সে আবার চেষ্টা করতে আমাকে উৎসাহিত করেছিল। আবার এইটাও এইভাবে, এই চশমাগুলো তোমাকে অন্ধকারে দেখতে সক্ষম করবে, এইভাবে ব্যবহার করা যায় বাংলা। তো এটা পরে ইনফিনিটিভটা আমরা ব্যবহার করছি বোঝার সুবিধার্থে, যে প্রথমে অবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট টেনশনের ভার্ব, এরপরে অবজেক্ট, অবজেক্টের পরে ইনফিনিটিভ প্রেসটা বসবে। তো আমরা আসি, এগুলো আমরা স্টার্ট করি। প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, আগে টেন্সটা কি সক্ষম করবে, এই চশমাগুলো তোমাকে সক্ষম করবে, এই চশমাগুলো লিখতে হবে। These glasses will enable you to see in the dark, এইভাবে। এরপরে হচ্ছে সে আমাকে উৎসাহিত করেছিল, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। প্রথমে she encouraged me to try again, এইভাবে। তারা তাকে নিষেধ করেছিল ঘর থেকে বের হতে। তো দে প্রথমে সাবজেক্ট, দে forbade her to leave the house, তারা নিষেধ করেছিল তাকে ঘর ত্যাগ করতে। এরপরে কিছুই আমাকে পরিচিত করবে না তাদের সাথে ব্যবসা করতে, অর্থাৎ কিছুই আমাকে, তাদের সাথে ব্যবসা করতে কোনো কিছুই আমাকে পরিচিত করতে পারবে না, বিষয়টা হলো এরকম। তো প্রথমে কিছুই, এটা আমাদেরকে সাবজেক্ট, নাথিং, নাথিং উড ইন্ডিউস মি টু ডু বিজনেস উইথ দেম, কোনো কিছুই আমাকে পরিচিত করবে না তাদের সাথে ব্যবসা করতে, এইভাবে। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে অবজেক্ট, অবজেক্টের পরে ইনফিনিটিভ বসে, যেমন এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট। এই অবজেক্টটা ব্যক্তিবাচক হইতে পারে, বস্তুবাচক হইতে পারে। অবজেক্ট কি? অবজেক্ট হলো নাউন, প্রনাউন। তো যেখানে নাউন আছে, নাউনের সাথে প্রনাউনও আসবে। এরপরে নাথিং উড ইন্ডিউস মি টু ডু বিজনেস উইথ দেম, এভাবে। তিনি তার স্ত্রীকে আশা করেন বিছানায় সকালের নাস্তা আনতে, অর্থাৎ তিনি প্রত্যাশা করেন যে তার স্ত্রী সকালবেলায় নাস্তাটা তার বিছানায় নিয়ে আসুক, এভাবে সেন্টেন্সের অর্থটা। তখন এখানে আমাদের প্রথমে সাবজেক্ট বসাবে, তিনি তার স্ত্রীকে প্রত্যাশা করেন, আশা করেন, তাইলে he expects his wife to bring him breakfast in bed, তিনি তার স্ত্রীকে আশা করেন যে সকালবেলায় বিছানায় তার নাস্তাটা নিয়ে আসতে, এটা। তারা কুকুরগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে মাদকদ্রব্য শুকানোর, অর্থাৎ তারা কুকুরগুলোকে মাদক দ্রব্য শুকানোর প্রশিক্ষণ দিচ্ছে। প্রথমে সাবজেক্ট, এটা একটা টেন্স, এতটুকু পর্যন্ত। প্রশিক্ষণ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা লিখলাম they are training these dogs to sniff out drugs, তারা কুকুরগুলোকে মাদক দ্রব্য শুকানোর প্রশিক্ষণ দিচ্ছে। তো সেন্টেন্সটা বাংলাতে যেভাবে বললে সুন্দর হয় ওইভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। যেমন তিনি তার স্ত্রীকে আশা করেন বিছানায় সকালে নাস্তা আনতে, এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি, যেমন তিনি প্রত্যাশা করেন যে তার স্ত্রী তার জন্য সকালবেলায় বিছানায় নাস্তা আনুক, এই কথা এটা আর কি। নাথিং উইল ইন্ডিউস মি টু ডু বিজনেস উইথ দেম, কোনো কিছুই আমাকে পরিচিত করতে পারবে না তাদের সাথে ব্যবসা করতে। তো আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো অবজেক্টের পরে ইনফিনিটিভ বসে, প্রেজেন্ট ইনফিনিটিভ, অবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আর
আগে আমরা দেখিয়েছি সরাসরি ভার্বের পরে ইনফিনিটিভ বসে, এখানে কোনো অবজেক্ট নাই, এখানে কিন্তু অবজেক্ট আছে, এটা ভার্ব এটা ভার্ব, এটার পরে অবজেক্ট আছে। আগে আমরা আলোচনা করেছিলাম ভার্বের পরে সরাসরি ইনফিনিটিভ। আর অর্থটা হচ্ছে যেমন এখানে চেষ্টা করতে, তে আছে তে আছে তে আছে তে আছে, র আছে, আর এখানেও র আছে। তো এগুলো এইভাবে অর্থ দেয় আর কি, অর্থটা জাস্ট। তো এটা গেল আমাদের ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে আমরা কিভাবে ব্যবহার করব, অবজেক্টের পরে ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করব। তো এখন আমরা আবার দেখাবো যে ইট, ইট দিয়ে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। এই ইট, ইট ইজ, ইট ওয়াজ, ইট ইজ, ইট ওয়াজ, এই ইটটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলতে পারি। তো ইট দিয়ে আমরা এখন দেখাবো কিভাবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। ইনফিনিটিভের অর্থটা তো আমরা বলেছিলাম যে এইভাবে হবে, যেমন লিখাটা, লিখে, লিখা, লিখার, লিখতে, লিখা, এইভাবে অর্থগুলো থাকবে একটা ক্রিয়া। যেমন পড়াটা, পড়ে, পড়া, পড়ার, পড়তে, পড়া। এইখানে এখন আমরা যেটা শিখব, এটা হলো শুরুতে ইট থাকবে, শুরুতে ইট, আইটি, ইট, ইটটা বসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে নাউন প্রোনাউন ইনফিনিটিভ, এইভাবে। তো এটার ব্যবহারটা আমরা দেখাবো। তো এটা স্ট্রাকচারটা তো, মূল স্ট্রাকচারটা হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ নাউন, এটা হলো মূল স্ট্রাকচার, যে নাউন অথবা অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ বসবে, নাউন অথবা অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ বসতে পারে। শুরুতে ইট থাকবে, টেন্স অনুযায়ী এখানে ভার্বটা হবে, প্রেজেন্ট ফর্ম হইতে পারে, পাস্ট ফর্ম হইতে পারে। তো এখন আমরা দেখি সেন্টেন্সগুলো কি, বাংলাটা আমরা লিখিনি। যেমন ইট ওয়াজ স্টপিড অফ দেম টু লিভ হিম বাইসাইকেলস আউটসাইড, এইটা হলো আমাদের প্রেজেন্ট ইনফিনিটিভ, এটা হলো প্রেজেন্ট ইনফিনিটিভ প্রেস। এটা অর্থটা কি, যে ইনফিনিটিভ টু লিভ দেয়ার বাইসাইকেলস আউটসাইড, তাদের বাইরে সাইকেলগুলি রাখাটা, স্টপিড অফ দেম, তাদের জন্য ছিল একটা বোকামি, তাদের জন্য বোকামি ছিল, ইট ওয়াজ স্টপিড অফ দেম, তাদের এটা একটা বোকামি ছিল। বোকামিটা কি, টু লিভ দেয়ার বাইসাইকেলস আউটসাইড, বাইরে তাদের বাইসাইকেল রাখাটা ছিল তাদের বোকামি, এইটা হলো অর্থ। এরপরে ইট উড বি কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট, ইট উড বি কনভিনিয়েন্ট ফর ইউ, এটা তোমার জন্য সুবিধাজনক। টু মিট মিস্টার টম নাও, এটা হলো ইনফিনিটিভ প্রেস, টমের সাথে এখন দেখা করা, এটার অর্থ হলো টমের সাথে এখন দেখা করা, টমের সাথে দেখা করা এখন তোমার জন্য সুবিধাজনক হবে, ফিউচার, সুবিধাজনক হবে এটা। এরপরে ইট ওয়াজ ডেঞ্জারাস ফর উইমেন, এটা মহিলাদের জন্য বিপজ্জনক ছিল, পাস্ট টেন্স ওয়াজ, ইট ওয়াজ ডেঞ্জারাস ফর উইমেন, এটা মহিলাদের জন্য বিপজ্জনক ছিল। টু গো আউট অ্যালং আফটার ডার্ক, টু গো আউট অ্যালং আফটার ডার্ক, সন্ধ্যার পরে একা একা বাইরে যাওয়া। ইট ওয়াজ ডেঞ্জারাস ফর উইমেন টু গো আউট অ্যালং আফটার ডার্ক, অন্ধকারের পরে একা একা বাইরে যাওয়া তাদের জন্য বিপজ্জনক, বা তাদের জন্য বিপজ্জনক ছিল একা একা সন্ধ্যার পর বাইরে যাওয়া, এটা, এটা হলো ইনফিনিটিভ। ইট ওয়াজ মার্ভেলাস ফর দ্য বয়েজ, ইট ওয়াজ মার্ভেলাস ফর দ্য বয়েজ, ছেলেদের জন্য এটা হয় আশ্চর্যজনক। কি, টু হ্যাভ এ গার্ডেন ইন, টু হ্যাভ এ গার্ডেন টু প্লে ইন, খেলার জন্য একটা বাগান পাওয়া, খেলার জন্য একটা বাগান পাওয়াটা হচ্ছে একটা আশ্চর্যজনক ব্যাপার ছেলেদের জন্য। ইট ইজ মার্ভেলাস ফর দ্য বয়েজ, ছেলেদের জন্য আশ্চর্যজনক।
টু হ্যাভ এ গার্ডেন টু প্লে ইন, খেলার জন্য একটা মাঠ পাওয়া ছেলেদের জন্য আশ্চর্যজনক। এটা হলো ইনফিনিটিভ প্রেস। এ বয়েসটা নাউন, উইমেনটা নাউন, ইউটা প্রনাউন, এটা প্রনাউন। আবার এখানে আমরা দেখি এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো এই ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, গুড হলো অ্যাডজেক্টিভ, মার্ভেলাস হলো অ্যাডজেক্টিভ। তো এখানে যেখানে নাউন থাকবে নাউনের সাথে অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, ডিটারমিনার আসতে পারে, প্রিপজিশন আসতে পারে নাউন থাকলে। আর অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে ছেলেদের জন্য আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে খেলার জন্য একটা মাঠ থাকাটা। ইট ইজ গুড ফর ইউ, এটা তোমার জন্য ভালো। টু টেক রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা তোমার জন্য ভালো। ইট ইজ গুড ফর টু টেক রেগুলার এক্সারসাইজ, এইভাবে। ইট উড টেক মেনি ইয়ার্স, এটা হলো ইনফিনিটিভ প্রেস। ইট উড টেক মেনি ইয়ার্স, অনেক বছর লাগবে। টু রিবিল্ড দ্য ক্যাসল, ইট উড বি টেক মেনি ইয়ার্স টু রিবিল্ড দ্য ক্যাসল, দুর্গটি পুনরায় নির্মাণ করতে অনেক বছর সময় লাগবে। এটা হলো আমাদের ইনফিনিটিভ প্রেস, প্রেজেন্ট ইনফিনিটিভ। ইট ইজ বোরিং, ইট ইজ বোরিং টু ডু দ্য সেম থিং এভরিডে, প্রতিদিন একই জিনিস করাটা বিরক্তিকর। ইট ইজ বোরিং টু ডু দ্য সেম থিং এভরিডে, প্রতিদিন একই জিনিস করাটা বিরক্তিকর। ইট ওয়াজ ডিপ্রেসিং টু ফাইন্ড দ্য হাউস এমটি, টু ফাইন্ড দ্য হাউস এমটি, বাড়িটি খালি পেয়ে, বাড়িটি খালি পাওয়াটা ছিল হতাশাজনক। টু ফাইন্ড দ্য হাউস এমটি, এটা ইনফিনিটিভ প্রেস। ইট ওয়াজ ডিপ্রেসিং, এটা হতাশাজনক আশ্চর্যজনক। টু ফাইন্ড দ্য হাউস এমটি, বাড়িটি খালি পেয়ে। এরপরে আছে ইট ওয়াজ আউটফুল টু বি অ্যালং ইন সাচ এ প্লেস, এটা হলো ইনফিনিটিভ প্রেস। এমন একটা জায়গায় একা থাকাটা ভয়ানক ছিল, অর্থাৎ ইট ওয়াজ আউটফুল, এটা ভয়ানক। এমন একটা জায়গায় একা থাকাটা, এমন একটা জায়গায় একা থাকাটা ভয়ানক। তাহলে এই ইট, ইট অর্থ ইহা, ইট অর্থ ইহা, ইট অর্থ এটা বা ইহা, ইট অর্থ ইহা এবং ইহা, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে অ্যাডজেক্টিভ নাউন আমরা ব্যবহার করতে পারি, যেমন গোট। এখন ইট এইভাবে আমরা কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব? আমরা যখন আলোচনা করেছিলাম যে ইনফিনিটিভ শুরুতে আমরা যখন ব্যবহার করি সাবজেক্ট হিসাবে, আমরা দেখিয়েছিলাম। যেমন টু সেভ মানি নাও ইজ, নাও সিমস ইম্পসিবল, টাকা জমানো এখন মনে হয় অসম্ভব। টু লিন আউট অফ দ্য উইন্ডো ইজ ডেঞ্জারাস, জানালার বাইরে ঝুঁকে পড়াটা বিপজ্জনক। টু ক্রিটিসাইজ ইজ ইজি, অন্যের সমালোচনা করাটা সহজ। টু টেক রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর ইউ, যে নিয়মিত ব্যায়াম করা তোমার জন্য ভালো। টু সুইম ইন দ্য রিভার ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো সাঁতার কাটা। এইভাবে ইনফিনিটিভ আমরা যখন প্রথমে ব্যবহার করেছিলাম, ওই নিয়মটা, ওই যে সিস্টেমটা, ওইটাকে যদি আমরা ইট দিয়ে করতে চাই তখন আমাদেরকে ইট ইজ বসাইতে হবে। ইট ইজ, এটা ওইটা দিয়ে একই অর্থ। যেমন এখানে আমরা কিছু সেন্টেন্স আছে লিখেছি, টু লিন আউট অফ দ্য উইন্ডো ইজ ডেঞ্জারাস। এই টু লিন আউট অফ দ্য উইন্ডো এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। টু লিন আউট মানে জানালার বাইরে ঝুঁকে পড়াটা ইজ ডেঞ্জারাস, বিপজ্জনক। টু সেভ মানি নাও সিমস ইম্পসিবল, টাকা জমানো মনে হয় এখন
অসম্ভব। এরপরে হ্যাঁ, এখন এটা তো গেল। তো এই জিনিসটাকে আমরা একই অর্থ থাকবে, অর্থ কোনো চেঞ্জ হবে না, ইট দিয়ে করতে পারি। সাবজেক্ট হিসেবে যখন ইনফিনিটিভ বসে তখন আমাদেরকে ইট দিয়ে করতে হবে। ইট দিয়েও করা যায়, এভাবেও করা যায়, ওইভাবেও করা যায়। সাবজেক্ট হিসেবে যখন ইনফিনিটিভ থাকবে তখন ইট দিয়ে আমরা করতে পারবো। শুরুতে ইট, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যেমন এই দুইটাকে আমরা ইট দিয়ে করব, তখন আমাদেরকে ইট প্রথমে বসাইতে হবে। এরপরে এগুলো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তখন আমাদেরকে বসাতে হবে ইট ইজ, এই অ্যাডজেক্টিভটা আগে নিয়ে আসতে হবে। ইট ইজ ডেঞ্জারাস, এরপরে ইনফিনিটিভটা পরে নিয়ে আসতে হবে। টু lean out of the window. It is dangerous to lean out of the window. মনে হয় জানালায় বাইরে ঝুঁকে থাকা এটা বিপজ্জনক। ইট ইজ ব্যবহার করছে। এরপর আবার আমরা এটাকে এইভাবে করতে পারি, একই অর্থ, কোনো চেঞ্জ হবে না। ইট সিমস, ইট সিমস ইম্পসিবল, ইট সিমস ইম্পসিবল। এরপরে টু, এটা পরে চলে যাবে। টু সেভ মানি, টু সেভ মানি। ইট সিমস ইম্পসিবল টু সেভ মানি, একই অর্থ। এই দুইটার যে অর্থ, এই দুইটার একই অর্থ। তো এখানে পার্থক্য হচ্ছে শুরুতে আমরা ইট ব্যবহার করেছি, ইট ব্যবহার করা যায়। এখন এটা ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে টু বসেছে। ইম্পসিবল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে টু বসেছে। অর্থাৎ কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে এগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহার করা যায়, তখন আমাদেরকে ইট দিয়ে শুরু করতে হবে। যেমন ইট ইজ ডেঞ্জারাস টু লিন আউট অফ দ্য উইন্ডো, ইট সিমস ইম্পসিবল টু সেভ মানি। ইম্পসিবল, ডেঞ্জারাস এগুলো অ্যাডজেক্টিভ, এগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহার করলে আমরা টু ব্যবহার করতে হবে। এই দুইটার যে অর্থ, এই দুইটার একই অর্থ। পার্থক্য হচ্ছে শুরুতে আমরা ইট ব্যবহার করেছি, আর এটা শুরুতে আমরা ইনফিনিটিভ প্রেস ব্যবহার করেছি। এটা হলো পার্থক্যটা। আর যেমন ইট ইজ, এটা ছিল ইট ইজ, ইট ইজ গুড ফর ইউ টু টেক রেগুলার এক্সারসাইজ। তো এটাকে যদি আমরা শুরুতে বসাই ইনফিনিটিভ প্রেসটা নাউন হিসাবে এগুলোর মতো, তাইলে কি করতে হবে আমাদেরকে? এই জিনিসটা সামনে থাকবে, এই জিনিসটা যেভাবে আছে এভাবে থাকবে। টু টেক রেগুলার এক্সারসাইজ ইজ, ইজ গুড, গুড ফর ইউ। এই জিনিসটারে আমরা পরে নিয়ে গেছি, এই জিনিসটারে আমরা পরে নিয়ে গেছি, ইটটা উঠাই দিতে হবে, ইটটা আর বসানো যাবে না। টু টেক রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর ইউ, এটা এভাবে লেখা যায়। টু টেক রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর ইউ, নিয়মিত ব্যায়াম করা তোমার জন্য ভালো। ইট ইজ বোরিং, এটা ছিল ইট ইজ বোরিং, ইট ইজ বোরিং এটা বিরক্তিকর ছিল। টু ডু দ্য সেম থিং এভরিডে, একই দিন বারবার একটা জিনিস করা বিরক্তিকর। তো এটাকে আমরা সামনে নিয়ে যাব, তখন আমরা এটা মুছে ফেলবো। এটা মুছে আমাদেরকে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ প্রেস ব্যবহার করতে হবে। তখন টু ডু দ্য সেম থিং এভরিডে ইজ, এখানে ইজ ব্যবহার করতে হবে, ইজ বোরিং। টু ডু দ্য সেম থিং এভরিডে ইজ বোরিং, এই ইনফিনিটিভ প্রেসটাকে আমরা সামনে নিয়ে আসছি, তখন এটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে, টু ডু দ্য সেম থিং এভরিডে ইজ বোরিং। অনুরূপভাবে এগুলো, টু ফাইন্ড আউট দ্য হাউস এমটি ওয়াজ ডিপ্রেসিং, টু বি অ্যালং ইন সাচ এ প্লেস ইজ আউটফুল। এইভাবে আমরা ইনফিনিটিভ প্রেসটা আগে নিয়ে আসতে পারবো। কখন? ইট যুক্ত, ইট যুক্ত সেন্টেন্সটাকে আমরা ইনফিনিটিভ প্রেসটাকে আগে নিয়ে আসতে পারবো। ইনফিনিটিভের এই পর্যন্ত আমাদের আলোচনা। আমাদের আলো ইনফিনিটিভের ব্যবহার আমরা দেখাবো, ইনফিনিটিভের আরো ব্যবহার আছে। তো আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং বেল আইকনটি প্রেস করবেন